কিন্তু আমি বলবো যা আমাদের আবহাওয়া বা পরিবেশের যে ফোরকাস্ট ছিল সেই অনুযায়ী আমাদের ভগবান আমাদের অত্যন্ত সহায়তার সঙ্গেই এই পরিবেশটা আজকে দিয়েছেন, যার জন্য আমাদের প্রায় বাইরে থেকে প্রায় 100-র উপর ডিভোটি আজকে উপস্থিত এখানে হয়েছে। এবং আমরা একটু দেরিতে হলো, আর 5 মিনিটের মধ্যে আমাদের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সেখানে 3 বার ওঙ্কারণ দেব বা সাই গায়ত্রী, এবং তারপর পতাকা উত্তোলন, এবং তারপরে বেদ মন্ত্র দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা দুঃখিত অনুষ্ঠানটি একটু দেরিতে শুরু হতে, কিন্তু যাই হোক আমরা দেরিতে হলেও যে শুরু করতে পেরেছি এটা ওর জন্য আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। সত্যি তিনি আজকে সুযোগ করে দিয়েছেন সবাইকে আসার, প্রত্যেকে এসে প্রায় আমাদের উপস্থিত হয়েছেন। তারাও সবাই চলে এসো, বাইরে কেউ থাকবে না। সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নু। আমাদের আজকে অনেক প্রতিকূলতার মধ্যে ভগবানের অনেক আশীর্বাদ জন্য আমরা অনুষ্ঠানটা এবার শুরু করতে পারি। সেজন্য আমাদের যারা বাল বিকাশ, যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমাদের এসেছে আমাদের আজকে অনেক আনন্দের দিন, এবং প্রত্যেকের একটু আনন্দ করার আজকে দিন। সেজন্য আমি বলবো যে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য, অনেক সাইরাম জানাই। তোমরা যাতে ভবিষ্যতে অনেক বড় হও, অনেক শান্তিতে সুখে থাকো, এই জন্য আমাদের প্রতি বছর একটা সাক্ষাৎকার রাখা হয়। তো আরো ভালো করে সেবা কাজে তোমরা অংশগ্রহণ করতে পারো, সেটা আমরা চাই। ভগবান তোমাদের এই পথে তোমাদের নিয়ে এসেছেন এই জন্যে যে তোমরা ভবিষ্যতে এক একজন দেশব্রতী হতে পারো। সেই জন্য আমার প্রত্যেকের কাছে আবেদন, আজকের যে অনুষ্ঠানগুলো, আজকে যে যা বলা হবে তা সুন্দরভাবে শোনার চেষ্টা করবে। যারা পারফর্ম করবে তারা কিন্তু সুন্দরভাবে বলার চেষ্টা করবে। যারা
এই সম্বন্ধে বলবে তারাও কিন্তু সুন্দরভাবে বলবে। এরপর আমাদের শুদ্ধ পবিত্র বেদ মন্ত্র দিয়ে শুরু হবে। ভগবানকে বেদ পুরুষ বলা হয়, কারণ এই বেদ তিনি সমগ্র জাতির মধ্যে এনেছেন এবং এই বেদের যে কি উপকারিতা সেটা আমরা সবাই যারা পাঠ করি সবাই জানি। প্রত্যেকে সুন্দরভাবে শান্ত হয়ে বসো এবং যে অনুষ্ঠানগুলো হবে সুন্দরভাবে সেটা উপভোগ করতে। সাইলেন্ট। শ্রী গণেশের স্তোত্র দিয়ে শুরু হবে। আমাদের বাঁকুড়া জেলার বাল বিকাশ বিভাগের প্রাক্তনী
সমর্পিতা ব্যানার্জি এটা চ্যান্টিং করবেন। প্রথমেই আমার পরম আরাধ্য গুরুদেব ভগবান শ্রী সত্য সাই বাবার কমল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আমার গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার সাই ভাই ও বোনেদের অনেক অনেক ভালোবাসা। আজকে এই প্রাক্তন বাল বিকাশ ছাত্রছাত্রীদের জেলা স্তর সম্মেলনে সবাইকে স্বাগত জানাই। পবিত্র বেদ পাঠের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর শ্রী গণেশের প্রার্থনা দিয়ে আমরা এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। সাই
আমাদের বাল বিকাশ বা স্টুডেন্ট বিভূতি বরাট তার অপূর্ব বাজনা দিয়ে আমাদের মন জয় করল, এবং তার সঙ্গে আমাদের শুভজিৎ। এখন আমাদের গণেশ বন্দনার পর আমাদের এখন প্রদীপ প্রজ্বলন হবে। আমি জেলা সভাপতিকে অনুরোধ করব যে সবাইকে অনেকক্ষণ হবে, অনেকক্ষণ আজকের এই অনুষ্ঠান যেহেতু কেন্দ্রবিন্দু হচ্ছে প্রাক্তন বালবিকাশ ছাত্রছাত্রীরা, তাই আমি তাদের দেখে নেব। স্বাগতা, প্রদ্যুৎ, সৌমেন দত্ত, অনুপ, সঞ্চিতা আর স্বাগতা। আমাদের যা তাদেরকে ভগবানের বার্তা পৌঁছে দেওয়া আমাদের সঙ্গে। সকলকে আমি অনুরোধ করব একটু না কথা বলে ধীরভাবে স্থিরভাবে একটু আমরা বসবো, শুনবো, এবং প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায় তার আমরা চেষ্টা করব। আজকের এই প্রাক্তন বাল বিকাশ সম্মেলন জেলা স্তরে যা এই দরিয়া ভবনে অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে
প্রথমেই আমাদের পরম আরাধ্য গুরুদেব ভগবান শ্রী সত্যসাই বাবা শ্রী চরণকমলে আমার কোটি প্রণাম নিবেদন করব এবং তার প্রতি আমার প্রার্থনা তিনি যেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই যে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে সাহায্য করেন এবং সমস্ত যে অনুষ্ঠান আসে সেগুলো যেন প্রত্যেকটি সফলভাবে হয় এবং আমরা তার কাছে কৃতজ্ঞ যে আমরা গতকাল যে প্রতিকূল পরিবেশের বা আবহাওয়ার যা আমাদেরকে ফোরকাস্ট দেওয়া হয়েছিল তাতে আমরা অনেকেই শঙ্কিত ছিলাম যে আজকের দিনের প্রোগ্রাম হবে কি না, কিন্তু আমরা এটা আরও অনেক বেশি কনফিডেন্ট ছিলাম, কারণ আমরা জানতাম যে ভগবানের আজ অবধি কোনো বালবিহারের কোনো অনুষ্ঠান কিন্তু কোনো বিঘ্নিত হয়নি কোনো পরিবেশ প্রতিকূলের জন্য। তো তাই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং ভগবানের কৃতজ্ঞতা জানাবার আমার কোনো ভাষা নেই। তার কাছে আবার তার চরণ কমলে আমি কোটি প্রণাম জানাই। উপস্থিত আজকে এখানে সব গেস্ট হাতে এসে উপস্থিত হতে পারেননি এই প্রতিকূল পরিবেশের জন্য। যারা রয়েছেন আমাদের মাঝে বাঁকুড়ার প্রখ্যাত তথা পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তিকার শ্রী পার্থ কুণ্ডু মহাশয়, যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাঁকুড়ার আরেকটি ভীষণ সমাজসেবী সংস্থা সংকল্প, তার কর্ণধার, তার সম্পাদক শ্যামলী দাস মহাশয়া, আমার বোন, তাকে আমি এবং পার্থকে আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং আন্তরিক সাইরাম জানাই। এখানে উপস্থিত যে সমস্ত গুরুজনেরা রয়েছেন তাদেরকে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ডিস্ট্রিক্ট এডুকেশন কোঅর্ডিনেটর থেকে শুরু করে সার্ভিস কোঅর্ডিনেটর, স্পিরিচুয়াল কোঅর্ডিনেটর, ইউথ কোঅর্ডিনেটর, জেন্টস এবং লেডিস প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং সাইরাম। এবং যারা যারা সমিতি থেকে এসছেন, বিভিন্ন সমিতি কনভেনার, কোঅর্ডিনেটর এবং সর্বোপরি যারা বাল বিকাশ স্টুডেন্টস যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং আগামী দিনে পথ চলা যেন সুন্দর হয়, সুগম হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা। আরও উপস্থিত রয়েছে আমাদের বাল বিকাশের ছোট্ট ছোট্ট শিশুরা, আমরা সামনেই দেখতে পাচ্ছি যারা সুন্দর সেজেগুজে বসে আছে। তারা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে দাদা দিদিদের কাছে মানে স্টেজ করবে বা মঞ্চস্থ করবে। তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং সাইরাম জানাই। আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করব যে এই আজকের যে অনুষ্ঠানটা যে হলে অনুষ্ঠিত হতে চলেছে তার যে মূল প্রমোদ দলিয়া মহাশয়, তার মানে যে বিশেষ অবদান, সেই অবদান ভুলবার নয়। কারণ আমরা যখন কোথাও হল পাচ্ছিলাম না তখন প্রমোদটাকে বলায় এক কথায় তিনি হলটা তো দিয়েইছেন এবং হলটার জন্য কোনো কিন্তু একটা নয়া পয়সাও দিয়ে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। অন্যান্য জায়গাতে 10,000, 15,000, 20,000 এরকম একটা টাকা চার্জ হয়, তো দাদা কিন্তু বললেন না, কোনো পয়সা লাগবে না। তো তার জন্য আমরা সকলে তার জন্য একটা কৃতজ্ঞতা স্বরূপ একটা হাততালি দিয়ে সম্বোধনা জানাবো। তাকে আমি আসার জন্য অনুরোধ করেছি, ছোট্ট একটু স্বল্প সময় হলো। আমি আন্তরিক অভিনন্দন জানাবো আমাদের সাউন্ড সিস্টেম, লাইট যারা দিয়েছেন, বিষ্ণু সাউন্ডকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাবো এবং যিনি আজকের এই সমস্ত এই অনুষ্ঠানটায় দায়িত্ব নিয়ে যিনি করেছেন তাকেও আমার আন্তরিক ধন্যবাদ। এবং এখানে আমার পাশেই বসে আছে প্রাক্তন বাল বিকাশ ছাত্র বিভূতি এবং শুভজিৎ, যারা
এই অনুষ্ঠানে কিছু প্রোগ্রাম করার জন্য দুদিন ধরে একদম সুন্দরভাবে লেগে রয়েছে, যে যাতে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করা যায়। তাদেরকেও আমার ভালোবাসা এবং শুভকামনা এবং আন্তরিক স্বাগত। বক্তব্য বেশি রাখবো না, এই জন্যেই কিনা আমরা প্রোগ্রামটা একটু পিছিয়ে পড়েছি। যাই হোক, আমরা কিছু বলবো যে বাল বিকাশ সম্পর্কে যারা এখানে রয়েছেন সবাই প্রায় জানেন সমিতির, তো তাও কিছু কথা বাল বিকাশ নিয়ে বলবো। আজকের দিনে যেটা খুব বেশি প্রয়োজন বলে আমার মনে হয়েছে আজকের এই সমাজে বা আজকের দিনে, সেটা ভগবান কীভাবে সৃষ্টি করেছিলেন। 1969 সাল সত্যসাই সেবা সংস্থা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। ঠিক সত্যসাই সেবা সংস্থা প্রতিষ্ঠা হওয়ার 7 বছর পর ভগবান একদিন ডিক্লেয়ার করলেন যে আগামী প্রজন্ম যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে বা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সঠিক পথে পরিচালিত করবে, তার জন্য আমি একটি পাঠ্যক্রম চালু করছি। এবং এই পাঠ্যক্রমটি নামই হচ্ছে বাল বিকাশ। এবং এই বাল বিকাশ পাঠ্যক্রমে যা প্রথম এটা বাল বিহার নামে চালু হয়েছিল, ওই বাল বিহারের মধ্যে যে পাঠ্যক্রমটা ছিল সেটা কিন্তু ভগবান নিজেই এই পাঠ্যক্রম লিখে তৈরি করেছিলেন। তো তাই এই বাল বিহারটা পরে বাল বিকাশ নামে পরিণত হয়। এবং বাল বিকাশ উনি যখন প্রতিষ্ঠা করেন তিনি বলেন যে ছোটরা, যে ছোট ছোট শিশুরা যারা রয়েছে আমাদের এখানে ভক্ত, সেই ভক্তদের যারা বাচ্চা বাড়িতে মানুষ হচ্ছে তারা প্রকৃত মানুষ হয়ে যেন গড়ে ওঠে। খুব শিক্ষিত বা বিরাট মানুষ হওয়ার দরকার নেই, কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বোঝায় যে একটা চরিত্রবান, যার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে, এরকম একটা চরিত্রের মানুষ যাতে গড়ে ওঠে, সেটার জন্যই এই বাল বিকাশ। বাল বিকাশের মধ্যে আমরা জানি যে তিনি যে পাঠ্যক্রম দিয়েছিলেন তার মধ্যে মূল্যবোধের শিক্ষা হচ্ছে প্রাধান্য পেয়েছিল। সে মূল্যবোধ সত্য, ধর্ম, শান্তি, প্রেম এবং অহিংসা। তো এই সত্য, ধর্ম, শান্তি, প্রেম, অহিংসা আমরা বিভিন্ন টিচিংয়ের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা একটু সাইলেন্ট সিটিং করাই, নীরব উপবেশন শেখাই, একটু মেডিটেশন করাই, একটু স্টোরি টেলিং করি। আমরা বিভিন্ন গল্প বলি, যে পৌরাণিক গল্পের মধ্যে দিয়ে কিনা একটা একটা ওই মূল্যবোধ ফুটে ওঠে। সত্য, ধর্ম, শান্তি, প্রেম, প্রতি, এই যে পৌরাণিক গল্পগুলো আমাদের স্টোরি টেলিংয়ের মধ্যে পড়ে। কিছু স্তোত্র শেখায়। স্তোত্রগুলো এই জন্যই, কেননা আমরা ভোরবেলায় উঠে আমরা কি মর্নিং প্রেয়ার করব, আমরা খেতে বসার আগে কি প্রেয়ার করব, কারণ এগুলো কি হয়, দিনটা শুরু করার সময় আমরা যদি সুপ্রভাত মন্ত্র করি, সেই সুপ্রভাতের মন্ত্র বললে দিনটা কিন্তু আমরা জানি যে ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে ওঠে। তো এবং আমরা জানি যে খাওয়ার আগে যদি আমরা যে মন্ত্র ব্রহ্মার্পণম করি আর কি, সে ব্রহ্মার্পণম মন্ত্র বললে খাবারটা বিশুদ্ধ হয় এবং এই খাবারটা আমরা ঈশ্বরের কাছে নিবেদন করে যদি খাই, তাহলে তার ঈশ্বরের ভোগ হিসাবে আমরা সেই খাবারটা গ্রহণ করতে পারি। তো সেই সমস্ত শিক্ষা আমাদের বাল বিকাশের মধ্যে দেওয়া হয়। বাল বিকাশটা হচ্ছে গিয়ে একটা ব্লসমিং অফ ম্যানকাইন্ড বা ব্লসমিং অফ দ্য চাইল্ড। আস্তে আস্তে একটা পদ্ম ফুল যেমন পাপড়িগুলোকে মেলে ধরে, তো ঠিক এই 9 বছরের যে সিলেবাস, 4 বছর থেকে শুরু করে 13 বছর বয়স অবধি, তো সেই সিলেবাসের মধ্যে দিয়ে আস্তে 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 ওদের মধ্যে প্রত্যেকটি মূল্যবোধগুলো একটা একটি পাপড়ির মতন, পদ্ম ফুলের পাপড়ির মতন আস্তে আস্তে ফুটে ওঠে। তারা যখন গ্রুপ 3 বাল বিকাশের স্টুডেন্ট হয়, তখন কিন্তু সম্পূর্ণ রূপে তারা শিখে যায় যে আমাদের আচরণবিধি কী হবে, আমরা অপরের সঙ্গে কীভাবে আচরণ করব, আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা কী হবে, এই প্রত্যেকটি জিনিস তারা কিন্তু এই মাধ্যমেই, এই শিক্ষাক্রমের মাধ্যমেই শিখে যায়। তো আমরা তাই আমাদের এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে আমরা অনুরোধ করব যে আমাদের যারা বাড়িতে ছোট ছোট শিশু আছে তারা বাল বিকাশের এই পাঠ্যক্রম
যেন আমরা তাদের মধ্যে ঢুকিয়ে দিই। কারণ এই যদি বাল্মীকি পাঠ্যক্রম তাদের মধ্যে যদি ঢুকে যায় একবার, তাহলে তারা যদি ছাত্র বা ছাত্রী যাই হোক আর কি, তারা যদি হয় বাল্মীকি পাঠ্যক্রমটা অনুযায়ী কোর্সটা ফলো করে, তাহলে কিন্তু আস্তে 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 তাদের পূর্ণ চরিত্র, যেটা আমাদের ভগবান বলেছেন যে এন্ড অফ এডুকেশন ইজ ক্যারেক্টার, বা আমাদের এডুকেশনের শেষ হলো চরিত্র গঠনের মাধ্যমে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। তো সেই চরিত্র গঠন কিন্তু আমাদের হয়। তো সেই রাইট কন্ডাক্ট, রাইট ওয়ে, রাইট এবং সিম্পলিসিটি, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, ডিভোশন, মানে এই সমস্ত গুণগুলো আস্তে আস্তে কিন্তু ওরা অ্যাকোয়ার বা অর্জন করে এই বাল্মীকি ছাত্রছাত্রীরা। যার ফলে যখন তারা বড় হয়, আমরা দেখেছি তাদের মধ্যে মূল্যবোধে এতটাই স্ট্রং থাকে, তারা কিন্তু অন্য কোনো রকম খারাপ কাজ বা অসৎ কাজ লিপ্ত হতে পারে না তারা। এবং এখন আমাদের রিসেন্টলি যেটা গ্রুপ 3 এর পরেও 13 বছরের পরেও এখন গ্রুপ 4 বাল্মীকি আমাদের এখন অন্তর্ভুক্ত হয়েছে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে যে গ্রুপ 3 এর পরে তারা যখন চলে যাচ্ছিল, তখন কিন্তু তারা একটু দিকভ্রষ্ট যেন হয়ে যাচ্ছিল। তাই জন্য তাদেরকে স্ট্রিম লাইনে নিয়ে আসার জন্য, যেন তারা আমাদের সমিতির যে আমাদের উদ্দেশ্য, সমিতিতেও আমাদের সার্ভিস অ্যাক্টিভিটিস আছে, কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আছে, কিছু এডুকেশনাল অ্যাক্টিভিটিস আছে, কিছু ইউথ অ্যাক্টিভিটিস রয়েছে। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে তারা যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে তাদের যে যৌবনকালটা, সেই যৌবনকালটাও কিন্তু সুন্দরভাবে তাদের যৌবনের পরিকাঠামোটা গঠন হয়। সুন্দর পরিকাঠামো যদি হয়, কারণ আমরা জানি যে যুব সমাজ, আজকে যারা এই বাল্মীকি পাস স্টুডেন্ট, তারা এই যুব সমাজই হলো কি আমাদের আগামী দিনের নাগরিক। তো এটা ভগবান বলতেন যে এই যুবক সমাজ বা যৌবন কাল হলো গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, এই লাইফটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি, সুন্দর ছন্দে চলতে পারি, সুন্দরভাবে আমরা এই সময়টায় ভালো ভালো কিছু কাজের মধ্যে দিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আগামী দিন আমাদের দেশ কিন্তু উপকৃত হবে, সমাজ উপকৃত হবে এবং আমাদের দেশ সমৃদ্ধি লাভ করবে। ভগবান বাবা ইউথদের প্রতি তার শিক্ষা ছিল যে তোমরা নিজের কর্তব্য করো, চরিত্রবান হও এবং দেশের সেবা করো। স্বামী বলতেন যে ছাত্ররা সাধারণত খুবই পবিত্র, তাদের মধ্যে কোনো অসৎ গুণ নেই, তারা সৎ, কিন্তু পরিবেশের মাধ্যমে এসে তারা অসৎ গুণাবলী তাদের মধ্যে ঢুকে যায়। কারণ আমরা জানি যে আজকের যে পরিবেশ, সে পরিবেশ কতটাই দূষিত, কলুষিত, এবং সেই কলুষিত পরিবেশের মধ্যে এসে সেই মনের মধ্যে দূষণ কিন্তু ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। তাই ভগবান একবার বলেছিলেন যে এই যে বাল্মীকি ক্লাসটা, এটা যেন একটা ইনসেকটিসাইড স্প্রে, মানে কীটনাশক স্প্রে, যেটা কিনা আমরা মাঝে মাঝে যে আমরা জমিতে চাষ করি, সেই জমিতে যদি কোনো পোকা জন্মায়, সেই পোকাগুলোকে মেরে দেওয়ার মতন। তো ঠিক আমাদের শিশুর মনে যদি কোনো বাইরে থেকে খারাপ জিনিস প্রবেশ করে বা বাইরে থেকে কোনো অন্য কোনো অসৎ গুণ প্রবেশ করতে পারে, তাহলে সেগুলো ওই একদিনের 1.5 ঘন্টার ক্লাসে সপ্তাহে কিন্তু ওটা কীটনাশক স্প্রের মতনই কাজ করে ওগুলোকে দূর বা দূরীভূত করে। তো এবং তিনি তাই বলেছিলেন যে তাদের যুবকদের প্রতি তার আহ্বান ছিল যে তোমরা সৎ সঙ্গ করো। সৎসঙ্গ, তার উদ্দেশ্য একটাই, সৎ বলতে ট্রুথ, অ্যান্ড ট্রুথ ইজ গড। তার মানে তোমরা সত্যের পথে চলবে, ধর্মের পথে চলবে এবং রাইটাসনেস, ধর্ম তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা জানি যে আইনস্টাইনের একটা ছোট্ট একটা লাইন রয়েছে যেটাতে উনি কিন্তু এই যে সঙ্গ তার কতটা গুরুত্ব, সেটা তিনি একটা লাইনের মধ্যেই বলে দিয়েছেন। তিনি বলেছিলেন যে টেল মি ইউর কোম্পানি, আই শ্যাল টেল হোয়াট ইউ আর। তুমি যদি তোমার সঙ্গটা বর্ণনা দাও যে তোমার কার সঙ্গে তুমি মিশছো, তাহলে আমি তোমার সম্পর্কে আমি সব বলতে পারবো। তো ভগবান তাই বলেছেন যে তোমরা
যারা যুবকরা আজকে রয়েছে, যারা পাস্ট বালবিকাশ নেই, তারা প্রত্যেকেই আজকে যৌবনের মধ্যে প্রাণ করছে। তো তাদেরকে আমি বলবো যে তোমরা সৎসঙ্গ করবে। সৎসঙ্গ বলতে জানবে যে ভগবান আমাদের মধ্যে রয়েছেন, ওপরে আছেন, পাশে আছেন, ঊর্ধ্বে আছেন, সব সময় আছেন। চোখের পালক যেমন আমাদেরকে রক্ষা করে চোখকে, ঠিক ভগবান বলছেন যে আমি তোমাদের সব সময় তোমাদের সাথে রক্ষা করে চলেছি, তোমাদের হাত আমি কখনোই পরিত্যাগ করবো না। তো এই যে ভগবানের যে সুদৃঢ় বাণী, সেটা আমরা অন্তরে অন্তরে উপলব্ধি করি। আজকের দিনেও আমরা অনুভব করলাম যে ভগবান কিভাবে আমাদের এই পরিবেশ, যা আজকে ঘোষণা ছিল, পূর্ব ঘোষণা, সেই অনুযায়ী কিন্তু ভগবান আমাদেরকে আসার মতো একটা পরিবেশ করে দিয়েছে। আর বেশি আমি কিছু বলবো না, আমি আজকে ছোট্ট কয়েকটি লাইন দিয়ে বলবো। কারণ আজকের যে সমাজ, এই সমাজে আমরা দেখতে পাচ্ছি সমাজ আজকে কলুষিত। সমাজের যারা বড় বড় স্থান অধিকার রয়েছে সমাজের মধ্যে, তারাও চরিত্রে দূষিত, কলঙ্কিত। তো সেই দূষণ বা কলঙ্ক থেকে দূরে যদি থাকতে হয়, তাহলে ভগবান বলছেন যে তোমরা কিন্তু এই চরিত্র গঠনের দিকেই তোমরা কিন্তু মেন তোমাদের মানে উদ্দেশ্য হবে, যে যেন চরিত্রবান হয়ে গড়ে উঠতে পারো। এবং মনটা এমনভাবে দৃঢ় রাখবে যেন কোনোভাবে তোমাদের মন যেন নড়ে না যায়। এবং আমার এই আগামী প্রজন্মের যারা এখানে বালবিকাশ অ্যালুমনি রয়েছে, তাদের মধ্যেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশ আগামী দিনের পরিচালনায় IAS নয়, SAI বা SAI, তার যুবকরাই কিন্তু আগামী দিনের পরিচালন ক্ষমতায় আসবে। এবং এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি শত শত বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অরবিন্দ, নিবেদিতা, মাদার তেরেসা, সবাই এখানে রয়েছে। এবং তাদের আগামী দিন যেন সুন্দরভাবে কাটে, তারা সুন্দর মানুষ হিসাবে পরিচিত হয় এবং আমাদের দেশের সমৃদ্ধিতে সাহায্য করে, এই কামনা জানিয়ে ভগবানের চরণে আবার তাদের সুস্থ সবল শরীর কামনা জানিয়ে, সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। সাইরাম। শান্তিপূর্ণ দেবী প্রসাদ মুখার্জি, সুশান্ত নন্দী, দীপ্তি মজুমদার, ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি, অরুণ পাল। আচ্ছা, আমি দীপ্তিদিকে বলবো কাউকে একটু ধরে নিয়ে আসতে সামনে। আমাদের মধ্যে শ্রাবণী মণ্ডল আর সমর্পিতা ব্যানার্জি আমাদের অতি প্রিয় শ্যামলী দাসকে বরণ করবে। এরপর পার্থদা, জামাইবাবু, সুশান্তদা, সবাই দীপ্তিদিকে, কি বলবো, আমাদেরও গুরু উনি এখনো পর্যন্ত এই বয়সে গ্রামে গ্রামে বাল বিকাশ করে যাচ্ছেন। ওনাকে বরণ করে নিচ্ছে শ্রাবণী ও সমর্পিতা। স্বাগতও থাক, স্বাগত একটা ছবি দিতে, স্বাগতও থাক, স্বাগত দিদি। এরপর আমি পার্থদাকে, জায়বুকে, সুশান্তদাকে সব ওপরে স্টেজে ডাকছি। ডক্টর জিতেন্দ্রনাথ ব্যানার্জি মহাশয়কে
সবচেয়ে এখানে এডুকেশন কোঅর্ডিনেটর একটু মোবাইলে নিয়ে পিছনে আসুন না। শ্রী সত্যসাই সমিতির যারা ভবিষ্যৎ তারা আজকে আমাদের এই মঞ্চে সবাই সংগঠিত হয়েছে এই এনার্জির সাথে যাতে প্রত্যেকটা কাজে আমরা তাদেরকে পাই, তাদের সঙ্গত পাই, তাই কামনা করবো। আরেকবার তাদেরকে জোরে হাততালি। এই মঞ্চে উপস্থিত অনেকেরই আমাদের গুরু মা হচ্ছেন দীপান্বিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাই আজকে বহু বছর পর গুরু মায়ের হাতে বরণ হওয়াটাও একটা বড় সম্মানের ব্যাপার, তার জন্য একবার জোরে হাততালি। আজকের এই বালবিকাশ অ্যালুমিনি যে সম্মেলন, এই সম্মেলনে যে প্রাক্তন ছাত্র প্রদ্যোৎ মণ্ডল, ও গতকাল রাত্রে কলকাতায় রাত্রি 8টার থেকে রেডি হয়ে বসেছিল যে কখন বৃষ্টিটা একটু কমবে। বৃষ্টি যখন কমে গেছে তখন রাত্রি 3টের সময় স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে বাঁকুড়ায় সকালে 8টার সময়। তো তার প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এবং হাততালি দিয়ে আমরা সম্বর্ধনা জানাই। আমাদের আরেকটা গর্বের বিষয় যে আমাদের এখানে যে প্রাক্তন বাল বিকাশ যারা রয়েছে তাদের মধ্যে দুজন ছাত্রী আমাদের প্রশান্তি নামে ভগবান বাবা যখন জীবিত ছিল এবং আগামী দিনে বড় শিল্পী হয়ে গেল স্বাগতা প্রাণীকে বিভূতিটা কোথায়? আগামী দিনে বড় হয়ে আমাদের এখানে পরিচালনা করবে এবং সঞ্চিতা ঘোষ। সঞ্চিতাকেও বলছি, ও কিন্তু ওখানে যে ভজন পরিবেশন করে এসছে বাবার ওখানে এখান থেকে এই বালবিকাশ স্টুডেন্টরা আশা করেছে। তো এদের জন্য আমরা গর্ববোধ করি এবং ভগবানের কাছে সুস্থ নেমে যান আগামী দিনের প্রতিষ্ঠিত হয় এবং আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
বিকাশকে এগিয়ে যাওয়ার জন্য তার কাছে আমাদের অনুরোধ রয়েছে। ओम श्री साई राम। भगवान श्री সত্য সাই বাবা আমাদের পরমারাধ্য গুরুদেব চিরকালই বলেছেন যে প্রত্যেকটি ধর্ম হচ্ছে ভিন্ন পথ যা একই ঈশ্বরের কাছে আমাদের এগিয়ে নিয়ে যায় এবং শেষমেশ এই জগতে একটি ধর্ম রয়েছে যা হলো প্রেমের ধর্ম। তাই প্রেমের সাথে আমরা তার বাল বিকাশের ছাত্রছাত্রীরা সর্বধর্ম প্রার্থনা আমাদের বাল বিকাশের ছাত্রছাত্রীদের তরফ থেকে আমাদের ভগবানের শ্রীচরণে নিবেদন করি। সাইরাম। Om Shri Sai Ram. We offer our humblest pranams at the divine lotus feet of our dearest Bhagwan and a loving Sai Ram to you all. Welcome to this sacred gathering at Prashanti Nilayam, the abode of peace, where we celebrate the unity of faith under the divine guidance of Bhagwan Shri Satya Sai Baba. He often reminded us how there is only one religion, the religion of love. There is only one caste, the caste of humanity. There is only one language, the language of the heart. And there is only one God, and He is omnipresent. Let us imbibe these divine words as we pay homage to 7 different faiths by chanting their prayers. Hinduism teaches us the eternal truth of the Sanatana Dharma, guiding us towards righteousness. We pray for the joy, health, auspiciousness, and peace for all living beings. Islam emphasizes the oneness of God and values prayer, charity and compassion. Through Surah Al-Fatiha from the Holy Quran, we pray to Allah to keep us on the right path so that we merge with the divine. A'udhu billahi minash shaitanir rajim. Allah
Christianity is founded on the teachings of Jesus Christ, who preached love, forgiveness, and selfless service. The Holy Bible teaches us to act according to God's will, seek His forgiveness, and to pray for protection against all forms of evil. Buddhism encourages enlightenment through the Noble Eightfold Path. We take refuge in the Triple Gem, the Buddha, the Dhamma, and the Sangha, pledging to live with compassion, mindfulness, and wisdom. Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Buddham Sharanam Gacchami Dhammam Sharanam Gacchami Sangham Sharanam Gacchami. Sikhism, founded by Guru Nanak, advocates equality, service, and devotion. The Mool Mantra from Guru Granth Sahib highlights God's omnipresence and the path to happiness through honest living and sharing. Jab
Ashwin Vohu, prayer, teaches us to follow the path of Asha, which makes us realize the virtue of truth and righteousness. এখন আমাদের আজকে যে বাল বিকাশ ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার চলছে, এটার যে থিম সং সেটা এখন পরিবেশিত হবে। Hey
পরিবেশন করলো আমাদের ছোট্ট ছোট্ট বাল বিকাশের ছাত্রছাত্রীরা। তাদের জন্য আরেকবার জোরে হাততালি হোক। আগামীকালে তারা যেন আরো উৎসাহ পায় এত সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। আমাদের বাল বিকাশ প্রাক্তনী শ্রুতি শীটকে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চে। শ্রুতি শীট, তুমি এসো। জানতে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিতকে এক দুর্বোধ্য প্রতিকার। সে ভাষা বোঝে না কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নূতন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নূতন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নূতন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। সায়রাম। তোমার
যারা বাল বিকাশের কোর্সটা পাশ করছে তাদেরকে পুটাপাতি থেকে সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটগুলি এখন বাচ্চাদেরকে দেওয়া হবে। বাঁকুড়া টাউন সমিতি হচ্ছে সৃজিতা পাঁচালী, জয়াদিত্য নন্দী। জয়াদিত্য এখানে নেই, জয়াদিত্যর সার্টিফিকেটটা আমি শ্রুতিকে বল। সৃজিতা পাঁচালী দেখি। বাল বিকাশের প্রত্যেকটি ছাত্রছাত্রী যে সাই মিশনের সবচেয়ে মধুর ইনস্ট্রুমেন্টস, এই স্কার্ট ব্যাচটির মাধ্যমে আমরা সেটাই তাদের জানাতে চাই। খুবই বড় সম্মান একটি, সবার জন্য একবার জোরে হাততালি। জয়দিত্য নন্দীরটা স্বয়ংপ্রভু সিটকে দেওয়া হচ্ছে, ওর পিসির ছেলে, ওই জন্য জয়দিত্য নন্দীর সার্টিফিকেট ও পরে হবে। ওর ভাই নিচ্ছে মায়াকানন এবং স্কার্ট ব্যাচ পাচ্ছে বর্ষা ঘোষ। সবার নাম ডাকা হলে আমি অনুরোধ করব সবাই যারা উপস্থিত আছেন একবার জোরে হাততালি দেওয়ার জন্য। ও আচ্ছা, সব পেয়ে গেছে, ওরা তো ছিল না। ঠিক আছে, আচ্ছা সুমন রায়েরটা রূপসা নেবে, সুমন রায়েরটা রূপসা নেবে। একটু জোরে হাততালি দিয়ে। এরপর স্কার্ট ব্যাচ সার্টিফিকেট পাচ্ছে সুমন রয়। এটা সুমন রায়েরটা। রূপসা ঘোষাল সুমন রায়েরটা নিচে মায়াকানন। রূপসা নিল। আচ্ছা মায়াকানন সুমিতা রায়, মায়াকানন, হাততালি। এরপর সার্টিফিকেট পাচ্ছে সুমিতা রায়। সুমিতা রায়। আমাদের মায়াকাননের এডুকেশন কোঅর্ডিনেটর হচ্ছে প্রতিমা ঘোষাল। এরপর সার্টিফিকেট পাচ্ছে মাম্পি গড়াই। অনু গড়াই। নাটকে খুব পারদর্শী, পারদর্শী নাটকে। রবীন্দ্র ভবনে অনেকবার নাটক পরিবেশন দিবেন। এরপর সার্টিফিকেট পাচ্ছে মৌসুমী গড়াই। এদেরকে গ্রুপের সঙ্গে অ্যাড করে দিন।
এখন সার্টিফিকেট পাচ্ছে রাজশ্রী দত্ত। সার্টিফিকেট পাচ্ছে কৃষ্ণ গড়াই। একবার জোরে হাততালি। মানব গড়াই। মানব করাই সুজিতকে আচ্ছা মানব করাই সামদাসপুরের এখন খুব হচ্ছে। এরপর সার্টিফিকেট পাচ্ছে শুভজিৎ গড়াই। সম্ভব অত্যন্ত প্রতিভাবান ছাত্র আমাদের স্টেট যখন এশিয়া কম্পিটিশন হয়েছিল ইন বেঙ্গালি আমাদের তাতে ও কিন্তু স্টেটে ফার্স্ট র্যাঙ্ক করেছিল। তার জন্য একটা জোরে হাততালি। প্রাণ ভরিয়ে তৃষ্ণা হরিয়ে মনে
এরপর আমাদের লাঞ্চ। আমি অনুরোধ করব যে যারা সবচেয়ে ছোট তাদের প্রথম একটু লাইন করে উপরে পাঠিয়ে দেওয়া হোক। উপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে। যারা ছোট তাদের হয়ে যাওয়ার পর বাকি সবাই একে একে করে লাঞ্চের জন্য চলে যাবেন। প্রাক্তন ছাত্রদের জেলা সম্মেলন তার দ্বিতীয় পর্ব আমাদের শুরু হচ্ছে। তো আমরা আমাদের মাঝে আরও দুজন গেস্টকে আমরা পেয়েছি যাদের আমরা একটু বরণ করে নেব। একজন মাননীয় শ্রী অরুণ পাল মহাশয়, যিনি সরস্বতী শিশু মন্দিরের পশ্চিমবঙ্গ শাখার প্রধান কার্যবাহক এবং পোস্টে রয়েছেন এবং আমাদের সাথে দীর্ঘদিন ওতপ্রোতভাবে জড়িত। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন, তাই ওকে আমরা একটু পুষ্পাঞ্জলি সম্বোধন জানাই। আমাদের মাঝে আরেকজন সিনিয়র শিক্ষক, সাহিত্যিক এবং ভগবান বাবার একজন ভক্ত এবং অনুশীলন সমিতির দীর্ঘদিনের কোষাধ্যক্ষ মাননীয় সমীরচন্দ্র দাস মহাশয়, যিনি ভগবান বাবার ওখানে 10 নম্বর এসছে। তো তাকে আমার সম্বোধন জানাই। আমাদের বাল বিকাশ প্রাক্তনী সরস্বতী চক্রবর্তীকে আসতে অনুরোধ করছি। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। আশা করছি সবাই খেয়ে ফিরে এসে গেছেন, তাদের নিজের নিজের স্থান গ্রহণ করেছে। আমাদের এই দ্বিতীয় পর্ব শুরু করার আগে আমাদের একজন প্রাক্তন বাল বিকাশ ছাত্রী যে এখন আমাদের কাছে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের আমি একটু ডেকে নেব মঞ্চে, তাদের বরণ করে নেব। শুরুতে আমরা বাকিদের যেভাবে বরণ করেছিলাম তাদেরকেও বরণ করব। আমি ডেকে নিতে চাই সরস্বতী চক্রবর্তীকে। আর আমাদের অনেকেরই গুরু মা, কিন্তু সে নিজেও একজন প্রাক্তন বাল বিকাশ ছাত্রী, শুক্লা পাঁচালী, তাকে আমরা ডাকবো মঞ্চে, তাদের আমরা বরণ করে নেব।
গেলে সাইরাম বরণ করে নিলাম আমরা আমাদের প্রাক্তন দুই ছাত্রীদের। এরপর আমরা আজকের এই দ্বিতীয় পর্বের আরম্ভ করব। প্রথমেই দেখে নেব আমরা একটি নৃত্য পরিবেশনে মায়াকানন সমিতির প্রাক্তন ছাত্রী। জন্য অন্নপূর্ণাকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।